জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। কত? 10 8,300 বৎসরের সমান। বললাম না, মায়ার, দয়ার, স্নেহ, ভালোবাসা, প্রীতি, এরপরে আর কিছু নাই বাকি, সব শেষ করে দিছে। পুরাটা আমাদের উপরে ঢেলে দিছে। আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই, দেখি বুঝে আসে কিনা। যদি পুরাটাই ঢাইলা না দিতেন তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে 83 বৎসর কেন দিতেন? এক রাত্রের বিনিময়ে কত বৎসর? এটা তো মানেন না? মানেন না? কোরআনে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 12 দিয়া বাদ দিলে 83 বৎসর 4 মাস হয়, শুধু এক রাত্রের পরিশ্রম। দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে 1 মাসের বেতন দিবে, 1 সপ্তাহ দিবে? চাকরিজীবী তো এখানে বহুত আছে। বরং খাটাইতে তো চায় 24 ঘন্টা, বেতন দিতে চায় 8 ঘন্টা। কে দিবে? অথচ এক রাত্রের খাটনি, পরিশ্রম, 83 বৎসর 4 মাসের ইবাদত। তাহলে আমার কথা সত্য, আপনাকে ভালোবাসার পুরা পাত্রটা ডাইলা দিয়া দিছে। নাহলে এক রাত্রে খাটবেন 83 বৎসর, মনে হয় বুঝাইতে পারি না। একটু ভাবেন না, এটার একটু কাজে লাগান। আজকে একটু কাজে লাগাইলে 60-70 বছরের ইবাদতের সওয়াব এই বৈঠকে পাওয়া যাবে। এটাও ঘোষণা আছে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময়ের ভাবনা তোমাকে 60-70 বছর ইবাদত পাওয়ায় দিবে। কেমন ভালোবাসা, পুরা পাত্র আপনাকে উঠায় দিয়া দিছে। কত লোভী লোক, লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি, আমরা ক্লান্ত হব না। হ্যাঁ, পুরো পাত্র উঠে দিয়ে দিছেন আপনাকে। নাইলে কেন এটা করবেন? সামান্য সময়ের চিন্তা, 60-70 বছরের ইবাদত, এক রাত্রের ইবাদত, 83 বছরের ইবাদত। আসতেছে সামনে আবারও 10টা রাত্র। ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, সূরা ফজর। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। কত? 10 8,300 বৎসরের সমান। আর কেমনে বুঝাবো আপনাকে যে ভালোবাসার পুরা পাত্র দিয়া দিচ্ছেন আপনাকে? বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মনে গাঁথতে হবে যে আমার পরিচয় দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন, ইনদাল্লাহ আমার পরিচয় দুটাই, ইসলামই একমাত্র আমার পরিচয়। এই জন্য কোরআন বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যত পরিচয় তুমি ধারণ করো সব আমরা রিজেক্ট করে দিব, জুতার মাথায় রেখা উড়াইয়া দিব। আমাদের কাছে কোনো মূল্য নাই, আমাদের কাছে একমাত্র ইসলামের মূল্য। আমাদের মেইন পরিচয় হলো ইসলাম। আজকে মুসলমান পরিচয় ছেড়া দিছে,
সাথে সাথে ইউনিফর্মও ছেড়ে দিছে, পরিচয় ছেড়ে দিছে, আবার কি কি ইউনিফর্মও পড়ে নাই, আবার আইডি কার্ডও সাথে আনে নাই। এখন মার খাওয়াটা স্বাভাবিক। কি মুখ দিয়া বললেই আমি পুলিশের লোক বলবো? বললেই হবে আমি প্রশাসনের লোক? না আছে ইউনিফর্ম, না আছে, মনে হয় উনি বুঝেই নেই, বুঝছেন? না আছে আইডি কার্ড, না আছে কি ইউনিফর্ম। তো মার খাইলে সংস্থাও বলবে আমাদের করার কিছু নাই, সংস্থাও বলবে কি, ওর নিজের সংস্থা কি বলবে, কিচ্ছু করার নেই। হয়তো একটু ঘুরা বেড়া যাবে, কিন্তু ওর কাছে কোনো যুক্তি থাকবে না। ও বলতো তুই আইডি দেখাইতি, আইডি তো বাড়িতে, ইউনিফর্ম ওইটাও বাড়িতে, কিন্তু তুই মাই খাবি না তো খাবি কি? আজকে আমাদের ইউনিফর্মও নাই। ইসলাম একমাত্র আমাদের পরিচয়। আমাদের যুবকদের কাছে ইসলামের পরিচয় নাই, পরিচয় কার্ডও নাই, আমাদের কাছেও নাই পরিচয় কার্ড। পরিচয় কার্ড থাকলে তো মেরে দোস্ত আমি গলা ফাইরা বলতাম। বলছিল কেউ, বলছিল কেউ, কেউ বলছিল ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। হ্যাঁ, ইতিহাসের পাতা খুঁজলে পাবেন। আমি উর্দুতে বলতেছি, তর্জমা করবো কিনা জানি না। কোনো এক সময় বলছিল কেউ যে তু কিসকো ললকার রাহা হ্যায়, তুই কারে ডাকতেছিস চিনিস? मैं মুসলমান কা বাচ্চা হুঁ। চলেন দূরেরটা না যায় কাছেরটাই দেখাই। জানেন আমাদের অ্যাসেম্বলিতে চেয়ারের নিচে স্ক্রু কেন লাগানো? অ্যাসেম্বলি আছে না, চিনেন না? আরে সংসদ ভবন চিনেন? ওটার চেয়ারের নিচে স্ক্রু লাগানো আছে, আপনি টানলেও উঠাইতে পারবেন না। কেন জানেন? জানেন না? এটাও জানেন না? হায় হায়, কয় কি মুই জামু তো জামু কই, এটাও জানেন না? একবার চাঁদ দেখা নিয়া পূর্ব পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঝগড়া ছিল, ওরা চাঁদ দেখছে, আমাদের এখানে দেখে নাই। তো আইয়ুব খান বাংলাদেশের প্রাদেশিক অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছিল যে আমি যেটা বলি এটাই মানতে হবে। হযরত মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি তখন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পূর্ব পাকিস্তানের। তো আইয়ুব খান আর্মি ম্যান ছিল, জিদের ঠেলায় এসে বইলা ফেলছে मैं पठान का बच्चा हूं। তো আমাদের আথার আলী রহমতুল্লাহ চেয়ার উঠায় মাইরা বলছিল मैं मुसलमान का बच्चा हूं। तो पठान का है तो क्या है, मैं मुसलमान का बच्चा हूं। ওই দিন থেকে চেয়ারের নিচে স্ক্রু লাগছে। শুনানেন আমার থেকে, ইতিহাস তো পড়েন না? এরকম কেউ বলছিল, কেউ বলছিল চা খামু যায়া লাহোরে, কেউ বলছিল চা খামু যায়া, তখন বলছিল যে তুঝে পতা নেই তু কিসকো ললকার রহা হ্যায়, मैं মুসলমান কা বাচ্চা হুঁ। আমি মুসলমান, তুই কারে বই দেখাস? চা খাওয়া কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে গেছে। চা আর খাওয়া জীবনে জুটে নাই, চা আর খাওয়া। তখন বেঙ্গল রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। একদিনে 70টা বাংলাদেশি যুবকরা
বুকে ডিনামাইট মাইন্দা 70টা এক লাইনে উড়ে দিছে। ইতিহাস পড়েন, পাবেন। যাক, এটা রাজনীতি আলাপ হয়ে যাবে, আমি ওইদিকে যেতে চাই না। বেঙ্গল রেজিমেন্ট ছিল তখন, বেঙ্গল রেজিমেন্ট। জিজ্ঞাসা করছিল কারা পারবা, বাঙালিরা খারায় কইছে আমরা পারবো, আর পাইরা দেখায় দিছে। 70টা ট্যাং এক চোটে উড়ে দিছে। যা তোর চা খাওয়া দেখায় দিতেছি, বাড়ির যা চা খা, লাহোর চা খাইতে হবে না। আপনারা তো জানেনই না বেঙ্গল রেজিমেন্ট এখন নাই, এক সময় ছিল বেঙ্গল রেজিমেন্ট, বড় দাপটের সৈনিকের রেজিমেন্ট। মরে গেছে, মনে হয় এই এলাকায়ও দুই একটা থাকতে পারে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। চিফ ছিল আমাদের ওসমানী সাহেব, বেঙ্গল রেজিমেন্টের চিফ। হ্যাঁ, বেটাই ছিলেন একটা, কি বেটাই ছিলেন একটা, বেঙ্গল রেজিমেন্টের ছেলেরা বেটাই ছিল। দুনিয়া ওদেরকে স্যালুট দিত এরপরের থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একমাত্র পরিচয় হলো ইসলাম। কসম খোদা, দুনিয়ায় যত পরিচয় থাকুক না, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন, কয়দিন থাকবেন? গড়ালারা কয়দিন রাখবে আপনাকে ফ্রিজে? কয়দিন রাখবে ফ্রিজে? কয়দিন রাখবে হিমাগারে? 2-3 দিন, 1 সপ্তাহ? আত্মীয় আসতে দেরি হইলে হয়তো 1 সপ্তাহ হিমাগারে রাখবে, এর বেশি হিমাগারে দুনিয়াতে রাখবে না। কয়দিন ঘরে রাখবে? কয়দিন বাঁচবেন? চলে যেতে হবে। একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম, একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে না। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, প্রত্যেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না। এরা লড়বে না। কোরআন এটাই বলে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের যুদ্ধের কথা কোরআন এটাই বলে। বন্ধু, আপনাকে 3টাই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু, আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি। আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলতে। আল্লাহ খেলা দেখায় দিছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম, একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি। এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই
যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি। আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখে। চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি, যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে। যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবলে এত খেলে না। আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে। হ্যাঁ, দুনিয়া তো খেলতেছে খেলতেছে খেলতেছে, এমনকি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না, খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। তো সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি বিদে আমাগরে ওরাও খেলতেছে। বাঙ্গা বলে দিব, আবার গাড়ি লইয়া যাইতে হইব। আটকায় যদি দেয় বন্দর, তো ভয়ও তো লাগে, ঠিক না? ভয়ও লাগে, এই জন্য বলতেছি না, নাহলে বাঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হতে। যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম। ও তো বোঝে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। আমাদের মেন পরিচয় আল্লাহর কাছে, যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। উম্মতে মুহাম্মদী বানায়া ভালোবাসার শেষ সীমা করে দিচ্ছেন, সীমা অতিক্রম করে দিচ্ছেন, ভালোবাসার শেষ সীমা অতিক্রম করে দিচ্ছেন। আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদ। যদি মউতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, যদি আখিরাতকে বিশ্বাস করেন, যদি কোরআনকে বিশ্বাস করেন, যদি হাদিসকে বিশ্বাস করেন, আর বিশ্বাস করবেন না কেন এটারও যুক্তি দিতেছি, দেখেন যুক্তিটা লাগে কিনা মনে। বিশ্বাস করবেন না কেন? আপনাকে 24 ঘন্টা সার্ভিস কে দিতেছে, বিনা পয়সায় আপনাকে 24 ঘন্টা সেবা কে দিতেছে। কাটটা 24 ঘন্টা আপনি ভোগ করেন, কাটটা ভোগ করেন। বিশ্বাস করেন যে আল্লাহটা ভোগ করেন? না মনে হয় সবাই করে না, ঠিক না? করেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে। এই বাড়ি আর ঘর লেংটি থাকতো না, লেংটি, লেংটি চিনেন? পরনে লেংটি পর্যন্ত থাকতো না, যদি আল্লাহ অক্সিজেনকে পানির দামে পয়সা নিতেন। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি 16,500 টাকা দিতে হইতো পার ডে বিল। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি,
30 টাকা দিয়ে পার লিটার, গুণ দেন 30 দিয়ে, দেখেন কত হয়। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কত? বাড়ি বানাইতেন না অক্সিজেন কিনতেন? কাপড় কিনতেন না অক্সিজেন কিনতেন? বললাম না, আমার কথায় কাঁচা কথায় রাগ হয় না, যদিও কথাটা শালীনতার না, তারপর বোঝানোর জন্য বলতেছি। লেন্টিও আমাদের পরনে থাকতো না যদি অক্সিজেনের, পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো। আপনি আবার বাপ দেখাইতেন আমি বড় লোক, আমার অট্টালিকা, আমি গাড়ি হাঁকাই, আমার বাড়ি টাইলসের, আমার বাথরুমে 10 লাখ খরচ, আমার বাথরুমে 10 লাখ খরচ, কোনোদিন সম্ভব হতো না। অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন? ডেলি 16,500 টাকা বিল। যেই ফ্যামিলিতে 5 জন থাকে কত টাকা বিল হয় দেখেন তো? হ্যাঁ, শুধু 80,000, 82,500 টাকা ডেলি বিল দিতে হতো। 20 লক্ষ টাকা মাসে বিল দিতে হতো 5 জনের। দুনিয়া 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 থাকতো, কিয়ামত হয়ে যেত, কিয়ামত। মানুষ মানুষকে ছিলা খাইত। আজকে যখন বিনা পয়সায় সার্ভিস দেওয়ার পরেও ছিলা খায়, তখন তো টাকা আলাকে সবাই ছিলা খাইতো। বাঁচতে হইব 1.5 টাকা, নাইলে মেরা ফেলবে। ঠিক সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ারকে ফেরা খায়, আমরাও এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম, শুধু অক্সিজেন কেনার জন্য। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছে আপনাকে। শিক্ষিত মানুষ একটু ভাবেন, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে কত বড় ফ্যাক্টরির দরকার হইতো, আর কত ওয়ার্কারের দরকার হইতো একটা অঙ্গকে যদি চালাইতে হতো প্রযুক্তি দিয়ে। 2 চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। এইখানে খালি একটা ক্যামেরা, তারপরে এত বড়। আর আপনার চোখে আছে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দিয়া দেখেন। আপনি যখন দেখেন তো পুরো 26 কোটি ফিট করে দেখেন। এটাতে 13, এটাতে 13, 26 কোটি ক্যামেরা ফিট। এর পিছনে 26 কোটি তার আছে। শুধু তার নাই, এর পিছনে আবার কি বলে, এটার ভিতরে যেরকম মেমোরি কার্ড লাগানো আছে, আবার চোখের পিছনে মেমোরি কার্ডও লাগানো আছে। প্রাইমারিতে পড়ছেন, বুড়া বয়সে দেখা হয়েছে, একজন আরেকজনের দেখা মুস্কি মুস্কি হাসে। রে হাসস কেন? প্রাইমারির কথা ভুলে গেছস? হ্যাঁ, এখন তো বড় বুজুর্গ এখানে ওয়াজ করতেছস, ঠিক না? মনে আছে প্রাইমারিতে কেমন বিটলা আসিল? ওই মেমোরি কার্ডের থেকে বাইর করে ছবি দিয়া দিছে, ঠিক না? পিছনে মেমোরি কার্ডও আছে। 26 কোটি 13 কোটির মেমোরিও আছে। 26 কোটির মেমোরিও পিছনে ফিট আছে। কোথায় ফিট করলো আল্লাহ? এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের একমাত্র পরিচয় আল্লাহর কাছে যদি কবর বিশ্বাস করে, মৌত বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, হিসাব বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, তাহলে আমাদের আল্লাহর কাছে একমাত্র পরিচয় ইসলাম। একমাত্র পরিচয় উম্মতে মুহাম্মদ।
উম্মতে মুহাম্মদীর পরিচয় যদি দিতে পারি, তাহলে আল্লাহ দাম দেখাইছেন। আমি সর্বশেষ দাম দেখাইছি কোরআন দিয়া। সর্বশেষ দাম হইল শুহাদা আলান নাস। আল্লাহ বলে, তুই যদি বন্ধুর উম্মতের পরিচয় পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারিস, তাহলে কিয়ামতের দিন আমি তোকে আমার রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। কোরআন বলে শুহাদা আলান নাস, রাজ সাক্ষী তোকে কিয়ামতের দিন বানাবো, আমার পাশে দাঁড় করাবো। বলেন, ও হিসাব দিবে? সাক্ষী হিসাব দেয়? দেয় নাকি? সাক্ষী কি আসামি হয়? সাক্ষী তো। আবার যদি সরকারি রাজ সাক্ষী হয়, তাহলে ওর বেলু কিরকম? হ্যাঁ, ওর এন্টার সুরক্ষা সরকারের উপরে ধার্য হয়। সুরক্ষা ওকে সর্ব লাইনের সুরক্ষা, এমনকি ওর পানিটা পর্যন্ত চেকিং করে দেওয়া হয়, যে কেউ আবার ভুলে পানি দিয়া, পানির ভিতরে পানি দিয়া আমরা যে রাজ সাক্ষী বানাইলাম, এটা আবার মাটির সাথে মিশায়া না দেয়। কেননা সাক্ষী না থাকলে তো কেসই থাকবো না। ফাঁসি দিবেন কারে? ঠিক না? হ্যাঁ, কি ফাঁসি দিব কারে যদি রাজ সাক্ষী না থাকে? আল্লাহ বলে, তুমি রাজ সাক্ষী আমার। বুঝা গেল আপনার কিস্তি পার। কি কিস্তি? মনে হয় বোঝেন নাই। নৌকা খালি পান না, পারে লাইগা গেছে, শুধু সেলুট বাকি আছে। সর্বশেষ আল্লাহ বলবে, সালাম কওলাম মির রব্বির রহিম। আমার সালামের মালাটা পড়ালো, কাম কমপ্লিট। ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা প্রটোকল দিয়া জান্নাতে ঢুকায়। আসেন আসেন আসেন। সময় কিন্তু বরফের মতো বলতেছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে বন্দরে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বন্দরবাসী সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না। হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে। আপনাদের বন্দর কয়েকটা ঢুকানো যাবে ওর ভিতরে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। বন্দর তো ছোট একটা থানা, বাংলাদেশটাই কত বড়, আর এটার জেলা বিভাগই কত বড় হবে। আর চড়াই পাখি কত বড় রানলে আর জোর কয়ডাক হবে, ঠিক না? ঠিক, জোল হয়তো তরকারি হিসাবে, ঠিক না? মা বোনরা জোল দেয় কি তরকারি হিসাবে না। 1 কেজি হইলে মাপ ভিন্ন, 2 কেজি হইলে মাপ ভিন্ন, 3 কেজি হইলে মাপ ভিন্ন, ঠিক না? তো চড়াই পাখি কত বড় আর ঝোল কতটি হবে? চড়াই পাখি বড় না? হ্যাঁ, কত 5-7 কেজি মতো ওজন, ঠিক না? কতটুক? আদা 6টা হইলেও বেশি, ঠিক না? ওর আবার ঝোল হইব কতটুক? বাংলাদেশি কত বড় আর আপনার একটা থানা কত বড় হবে? এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে আল্লাহ মাটিতে শোয়ায় দিছে। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে পরিচয় পত্র হারায় ফেলছে, আবার ইউনিফর্মও হারায় গেছে। না পরিচয় পত্র আছে, না ইউনিফর্ম আছে। শেষ করতেছি, অথচ
একজনের জন্য ফেরেশতা নাইমা আসছিল, একজনের জন্য। কয়জন? অনলি সিঙ্গেল পারসন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, কিতাবে আছে, উঠান। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে ঠিক আছে নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে। বলছে সেটা কি? আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে মাত্র 2 রাকাত? বলছে হ্যাঁ হ্যাঁ 2 রাকাতেই চলবো। বলছে ঠিক আছে পড়ালো। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন, তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায়া পড়ছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? তো বলছে কই ডাইকা আনলাম? তো কেন তুমি সজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারের সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায় পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তুমি চিৎকার দিতে দেরি, আমি 4 আকাশ অতিক্রম করতে দেরি করি নাই।